নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি একটা নিরামিষ শুক্তোর ডাল। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। তা আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে ধুয়ে রেখেছিলাম। এরপরে ডালটাকে একটা কড়াইয়ের মধ্যে গরম হতেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা সোনা মুগ ডাল। এই ডালটাকে আমি ভালো করে ভাজবো যতক্ষণ না একটা সোনালি কালার আসবে, কিন্তু পুড়বে না। যখন একটু কালার এসে যাবে হলদে কালারে, তখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া একদম থামালেই ওটা পুড়ে যাবে। নাড়াচাড়া করার পরে যখন একটা কালার আসবে, তখন আমি এইদিকে একটা গামলা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম জল। জলটা আগের থেকে বসিয়ে দিয়েছি ডালের জন্যে। এরপরে আমি কড়াইটার থেকে গামলার মধ্যে ডালটাকে ঢেলে দেব। ঢেলে আমি এরপরে খুন্তি দিয়ে ভালো করে ওই ডালটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওটা টকবক করে ফুটতে থাকবে। তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচি লবণ। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেক রকম করে ডাল করে থাকেন, কিন্তু আমি এই ডালটা কিভাবে করলাম একবার হলেও দেখবেন। এরপরে আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। আমি নিয়েছি লাউ, সজনের ডাঁটা আর করলা। এরপর ডালটাকে হাতা দিয়ে আমি একটু তুলবো, তুলে হাত দিয়ে টিপে দেখব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে লাউগুলোকে দিয়ে দেব। একদম কচি একটা লাউর হাফটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে। এরপরে আমি খুন্তি দিয়ে হাতা দিয়ে ভালো করে আবারও লাউটাকে ডালের সঙ্গে মিশিয়ে দেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সজনের ডাঁটা। সেগুলোকে আমি কেটে রেখেছিলাম, ওগুলোকে আমি এবার দিয়ে দেব। তো যেহেতু এটা শুক্তোর ডাল, তাই এর মধ্যে লাউ, তারপর সজনের ডাঁটা, তারপরে করলা দিয়ে এইভাবে করব। তা আমি এবার সজনের ডাঁটা লাউটাকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এরপরে নাড়াচাড়া করে আমি রেখে দিলাম। এরপরে 1 চামচি দিয়ে দেব হলুদ। নুনটা তো আগেই দিয়েছিলাম। এরপরে আমি হলুদটা দিয়ে আবারও হাতা দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি দেখব ডালটা ফুটতে থাকবে। এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দেব আগের থেকে। আর এদিকে করলাগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। কাজের সুবিধার্থে আমি এইগুলো সব আগে করে রেখেছি। তেলটাও গরম হয়ে গেছে। আর এরপরে করলাগুলোর সমস্ত কিছু মাখানো ছিল, সেই কারণে করলাগুলোকে আমি একবারে দিয়ে দেব। সময় অল্প থাকলে এইভাবে কাজগুলোকে তাড়াতাড়ি করে নেওয়া সবথেকে সাশ্রয় হয় কাজের দিকে। তারপরে করলাগুলোকে এপিট উপিট করে ভালো করে লাল করে আমি ভেজে নেব। যেরকম আমরা ভাজা খাই সেইভাবেই ভেজে নেব। ভাজার পরে এপিট উপিট করে আস্তে আস্তে ভাজবো। এইদিকে ডালটাও টকবক করে ফুটবে, তখন আমি ওর মধ্যে 2 চামচি দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষের রান্না, চিনি দিলে খেতে খুবই ভাল লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু তিতকুটে ভাব আসবে তিতোর জন্যে। এরপরে আমি করলাগুলোকে একদম লালচে করে ভেজে নেব। ভেজে খুন্তির সাহায্যে আমি ওই যে গামলার মধ্যে ডালটা ফুটছে সেই ডালটার মধ্যে তুলে দেব। এইভাবে সমস্ত করলাগুলোকে আমি ডালের মধ্যে তুলে আবারও একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। করলাটা এইভাবে আমি ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে ওই সজনের ডাঁটা লাউর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এরপরে আমি ওর মধ্যে ফোড়নের ব্যবস্থা করব। তা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, হাফ হাফ করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা হাফ হাফ করে। তারপরে দিয়ে দেব রাঁধুনি। এরপরে আমি ভালো করে এই ফোড়নটাকে আগে নাড়াচাড়া করব। তারপরে ওর মধ্যে আমি আগে থেকে আদা থেতো করে রেখেছিলাম, সেই আদাগুলোকে দিয়ে দেব। যেহেতু তিতোর ডাল, আদা দিলে ডালটার সেন্টটাই একটা অন্যরকম আসবে। আর রাঁধুনিটার জন্যে ডালের সেন্টটা আর খেতেও খুব দুর্দান্ত হবে, আর গন্ধটাও খুব ভালো আসবে। সেই কারণে এই জিনিসগুলো, এই 4টে জিনিস আমি ফোড়ন দিলাম। এরপর ফোড়নটা ভালো করে একটু পোড়া পোড়া হবে, লালচে করে যখন হয়ে যাবে, আমি খুন্তির সাহায্যে ওই ডালের মধ্যেই, গামলার মধ্যেই আমি দিয়ে দেব। আর 2টো জিনিস আমি মধ্যে সমস্ত রান্নাগুলো করে নেব। এরপরে এইভাবে হাতার সাহায্যে আমি সমস্ত
মশলাগুলোকে তেলের থেকে ছেঁকে ছেঁকে তেলও থাকবে আর মশলাগুলোও এইভাবে সমস্তগুলোকে ওই ডালের মধ্যে আমি মিশিয়ে দেব। আমার এইভাবে ডালটাকে আমি শুক্তোর ডাল রান্না করলাম। তাই একবার হলেও নিরামিষের দিনে এরকম ডাল পাতে পড়লে গরম ভাত আপনার নিমিষেই উড়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচি ঘি। যেহেতু এটা নিরামিষ ডাল আর তিতর ডাল, ঘি পড়লে লাস্টের দিকে দুর্দান্ত একটা গন্ধ আসে। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ ঘিটা দেওয়ার পরে যদি আমি ফুটাতে থাকি সেন্টটা উবে যাবে ধুয়োর সঙ্গে। সেই কারণে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি যেহেতু আমার ডালটা রান্না হয়ে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলেও আমার মতন এরকম একটা শুক্তোর ডাল বাড়িতে করবেন। আশা করছি বাড়ির সকলে খুবই ভালো খাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।